তাফসীরে জালালাইনের লেখক টিকাতে লিখেছেন মক্কার হারাম শরীফকে বোঝানো হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তার চারটি সৃষ্টির কসম করেছেন, দুটো ফল, একটা পাহাড় আর একটা নগরীর কসম দিয়ে আমার আল্লাহ এবারে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে সৌন্দর্যমণ্ডিত করে সুন্দর অবয়ব দিয়ে মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বললেন তিনি মানুষ নামীয় এই প্রাণীটিকে, মনুষ্য জাতিকে সুন্দর অবয়ব দিয়ে গঠন করেছে। কিন্তু ভাই সন্ধ্যার পরপরই মুফতি আব্দুল মাতিন সাহেব বলছিলেন, আমার ওস্তাদ হযরত মাওলানা গাজী রজব আলী সাহেব, তাকে বহু মানুষ কটূক্তি করে গায়ের রং কালো বলে, গায়ের রং কালো বলে। আচ্ছা, এই যে গায়ের রং কালো বা ফর্সা, এতে কারোর নিজস্ব কৃতিত্ব আছে? একটু কথা বলেন, আছে? কেউ তার নিজের গায়ের রং ফর্সা অথবা কালো এটা করতে পারে? সৃষ্টিটা কার? সৃষ্টিকার আল্লাহ। তো আল্লাহ সৃষ্টি করেছে না, সেই সৃষ্টি দেখে যারা ঠাট্টা করে, সেই সৃষ্টি দেখে যারা বিরূপ মন্তব্য করে, কোন ক্যাটেগরিতে তারা পড়ে ভাববার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আল্লাহ সৃষ্টি যাদের পছন্দ হয় না, যারা আল্লাহ সৃষ্টির বিরূপ মন্তব্য করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, তারা কোন ক্যাটেগরিতে পড়ে, কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, এটা আপনাদের ভাবার জন্য আমি বলছি। এই বিষয়টা এখানে রাখুন। আমি যেটা আপনাদের শোনাচ্ছিলাম আলেম সমাজের কথা, মহান আল্লাহ বলেছেন আলেমরা পৃথিবীর জমিনে সব থেকে আল্লাহকে বেশি ভয় করে। অথচ এই পৃথিবীর জমিনে সব থেকে বেশি দেখা যাচ্ছে বর্তমানে আলেমদের ভিতরে আল্লাহর ভয় কম। ঠিক না ভুল কথা বলেন? আল্লাহর ভয় সব আলেম না, সব আলেম না, কিছু আলেমের ভিতরে। আমি সব আলেম যদি বলে ফেলি তো মহান আল্লাহর ওই আয়াতটার অস্বীকার করা হবে। পৃথিবীতে ভালো মানুষও আছে, আমি নয় খারাপ, কিন্তু হাজারো আলেম রয়েছে এদেশে, তারা ভালো। আমার ভাই কথাগুলো মাথায় নেন। গীবত এমন একটা ভয়ানক রোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই মহিলাটির আগমন হলো। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটির সঙ্গে, মহিলাটির যা জিজ্ঞাসা ছিল সব বললেন। আল্লাহর নবীর দরবার থেকে মহিলাটি বিদায় নিলেন, চলে গেলেন, তার বাড়িতে প্রত্যাবর্তন করলেন, ফিরে গেলেন। কিন্তু প্রিয় রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন এই মহিলাটা হলো খাঁটো। মহিলাটা কি? বলেন বলেন, সবাই মিলে বলেন। খাঁটো, বেঁটে বেঁটে, শর্ট। আল্লাহ নবী বললেন বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তুমিও গীবত করলে, তোমার দ্বারাও গীবত হয়েছে। শুধু একটা ছোট্ট কথা, মহিলাটা খাঁটো, এই কথাটা বলার কারণে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার প্রিয়তমা বিবিকে ডেকে বললেন আয়েশা, তুমিও গীবত করেছো। ও বাবাজি ভাই জানেন, গীবত এমন একটা ভয়ানক রোগ এদেশের জনগণের ভিতরে পেয়ে বসেছে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে গীবতের গন্ধ পাওয়া যেত। গীবত করলে গন্ধ পাওয়া যেত, কিন্তু বর্তমানে গীবতের কোনো গন্ধ পাওয়া যায়? কথা বলে না। তার কারণ কি? তার কারণ কি বলেন বলেন? এত অধিক পরিমাণে গীবত তৈরি হয়েছে আমার দেশে, এত অধিক পরিমাণে গীবত হচ্ছে, গীবতের গন্ধ অনুভূত হচ্ছে না।
মিশে যাচ্ছে। বোঝানোর জন্য বলছি, দেখবেন একদল মেথর বাথরুম ঘরের ময়লাগুলো পরিষ্কার করে, ওদের ওই গন্ধ শুকে শুকে এমন অবস্থা হয়ে গিয়েছে, ওখানেই ওদের খেতে দিলেই ওরা বসে খেতে পারবে। ঠিক না ভুল কথা বলেন? আরো সুন্দর করে আপনাদের বুঝতে ভালো হবে, মাঝে মধ্যে এক আধবার, মাসে বা বছরে এক আধবার যদি আমরা বারাসাতের দিকে যাই, গোলাবাড়ি বাজারটা পেরিয়ে গেলেই দাদার মোড়টা টপকালেই আমি দেখেছি অধিকাংশ ভদ্রলোকেরা নাকটা চেপে ধরে। তার মানে ওখানে বিরাট সেন্ট, নাকি বিরাট সেন্ট না? কিন্তু ওখানে যারা বসবাস করে আমি দেখেছি তাদের একবারও অসুবিধা হয় না। যত অসুবিধা হয় সব আমরা গেলে। ঠিক না ভুল কথা বলেন? ওই পাশের একটা মাদ্রাসা, পটুরিয়া মাদ্রাসা, আমি ওই মাদ্রাসাতে 5 বছর পড়েছি, হাফেজ পড়েছি ওখানে। আমি জানি, বিশ্বাস করুন, বহু মানুষ গন্ধ শোকার জন্য কলকাতার বড় বড় বাবুরা ওখানে এসে বসে থাকে গন্ধ শোকার জন্য। গন্ধ কি করার জন্য বলেন বলেন? আমার ভাই বাবাজিরা, আমার প্রিয় নবীর প্রিয় ডেট, এই গিবতের গন্ধ পাওয়া যেত, কিন্তু বর্তমান পিরিয়ডে এই গিবত এত অধিক পরিমাণে চলছে, ঠিক মেথরের মতো আমাদের অবস্থা হয়েছে। মেথর যেমন নোংরা পরিষ্কার করতে করতে তার একবারও মনে হয় না গন্ধ গ্যাসের কথা, আমার সমাজে এত অধিক পরিমাণে গিবত হচ্ছে, গিবতের গন্ধ আমরা পাচ্ছি না। ও বাবাজি ভাই, জানেন, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না, বহু স্টেজে যাওয়ার পরে যুবকেরা বিভিন্ন মোবাইল দেখায় আর বলে হুজুর সংগঠনের নামে এই ধরনের মন্তব্য করছে, আপনি কিছু বলেন। আমি বলা লাগবে না, কিচ্ছু বলার প্রয়োজন নেই। কুকুর তোমার পায়ে কামড়াতে পারে, তুমি মানুষ হয়ে কি কুকুরের পায়ে কামড়াতে পারো? ঝট করে কথা বলেন। কুকুর যদি সংগঠনের কোন আলেমের নামে বিরূপ মন্তব্য করে, ছোট বড় কথা বলে, আমি তার সম্পর্কে বিরূপ কোনো মন্তব্য করি না, তার একটা কারণ আছে, কারণটা মাথায় ঢোকান। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জামানার একজন মস্ত বড় বুজুর্গ ব্যক্তি, তার দরবারে একজন ব্যক্তির আগমন হলো। তিনি বললেন, ও আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা, অমুক ব্যক্তি আপনার নামে গীবত করেছে, আপনার নামে সমালোচনা করছিল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, বড় একটা পাত্র জোগাড় করো, আমার দিকে ধ্যান দেন। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, বড় একটা পাত্র জোগাড় করা হোক। ওই বড় পাত্রটা যখন জোগাড় করা হলো, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে ওই পাত্রটা সুন্দর করে সাজানেন ফলমূল দিয়ে, তাতে খেজুর, তাজা খেজুর দিয়ে, সুন্দর খেজুর দিয়ে সাজিয়ে দিলেন। আর ওই ব্যক্তিটা দিয়ে বলে দিলেন, যে ব্যক্তি আমার নামে গীবত করেছে, সমালোচনা করেছে, তার দরবারে এটা পৌঁছে দেবে আর বলে দেবে, হাসান বসরির পক্ষ থেকে এটা তোমার জন্য হাদিয়া। কেন? তো গীবত করেছে হাসান বসরি, তার নামে দুটো কথা বলতে পারতেন না? পারতেন না? কথা বলেন, পারতেন না? পারতেন না? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটারে ডেকে বলে দিলেন, লোকটার কাছে এটা পৌঁছে দিবে আর বলে দিবে, খুব যত সামান্য মাল আমি দিতে পেরেছি, খুব বেশি দিতে পারিনি, কারণ তুমি গীবত করে তোমার জীবনের মহামূল্যবান নেকিগুলি তুমি সব হাসান বসরিকে দিয়েছো। হাসান বসরি তোমায় কিছু দিতে পারিনি, তাই সামান্য হাদিয়া বিনিময় হিসাবে তোমার কাছে পাঠিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই, জানেন, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি
তিনি কত সুন্দর আচরণ করেছেন, আচরণটা ব্রেনে নেন। কেউ একজন গীবত করেছে বলে তিনি গীবত করলেন না, গালিগালাজ করলেন না, ছোট বড় কথা বললেন না, বরং ওই ব্যক্তিটির জন্য নাস্তা করার জন্য এক থালা ফল পাঠিয়েছেন। কারণ হলো হযরত হাসান বসরি বলেন, এই গীবতের ফলে যে ব্যক্তি গীবত করলো তার জীবনের নেকিগুলোই যার নামে গীবত করা হলো তার আমল নামায় যোগ হয়েছে। এ যুগের যদি কিছু মানুষ মুফতি সাহেবের নামে, মাতিন সাহেবের নামে, রজব আলী সাহেবের নামে গীবত করে, তা আপনাদের অত রাগ হয় কেন? বলেন বলেন বলেন। এই যে গীবতটা হচ্ছে মুফতি সাহেব বলুন, মাতিন সাহেব বলুন বা রজব আলী সাহেব বলুন, তাদের নামে, তো হুজুরদের লাভ হচ্ছে না লস হচ্ছে? ঝট করে বলেন। লাভ হচ্ছে না? ওদের জীবনের নেকিগুলো এত কষ্ট করে যে নেকি সঞ্চয় করতে হয়, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে মহান আল্লাহ কিছু নেকি দেন। পবিত্র রমাদানের রোজা রাখার পরে মহান আল্লাহ কিছু নেকি দেন। নফল দান সাদকা করার বিনিময়ে মহান আল্লাহ কিছু নেকি দেন। আর সেই মূল্যবান নেকিগুলি মুফতি সাহেব, মাতিন সাহেব, রজব আলী সাহেবদের নামে গীবত করার কারণে ওদের জীবনের নেকিগুলো আমাদের আঞ্জুমানের ওলামাদের, আঞ্জুমানের আলেমদের নামে যোগ হচ্ছে। এর জন্য বিশ্বাস করুন আমরা প্রচন্ড খুশি। এজন্য ওরা যত খুশি তত মন্তব্য করে, যত খুশি তত গীবত করে যায়। আমরা সহজে মুখ খুলি না, তার আর একটা কারণ হলো এটা, ওদের জীবনের নেকি আমাদের দিচ্ছে ফাও ফাও। ভাই আমি বলুন, আপনি বলুন, যে নেকি সঞ্চয় করছি বা যে নেকির কাজগুলো করছি, আমাদের প্রত্যেকেরই লক্ষ্য পরকালের জিন্দেগিতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য, ভালো থাকার জন্য। কিন্তু পরকালের জিন্দেগিতে যাবার আগেই, কবরে যাবার আগেই যদি আমরা আমাদের সেই নেক আমালগুলো নষ্ট করে ফেলি, এই যে এত রাত জেগে পরিশ্রম করে, এত মেহনত করে এই যে নেক আমালগুলো করছি, এই নেক আমালের আর কোনো মর্যাদা থাকলো? একটু কথা বলেন, থাকলো? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মামিনা। মুখ দেখিয়া বলি মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আপা যে তার নেই মাথায়, কে বুলাবে হাত, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। সবার সেরা নবী মোদের এলেন সবার পরে, আসিতে রে সময় কাঁপ লাগে, খালি গায়ে ঘরে খুরমা পানি খেয়ে নবী
কাটায় কত রাত, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই আমার দিকে ধ্যান দেন, আমি আলোচনা ছাড়বো, শুধু আমার শেষ কথাটা মাথায় নেন। ভাই এই যে সমাজের কিছু মানুষ আঞ্জুমানের আলেমদের, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের কর্মকাণ্ডের সমালোচনা করছে, গীবত করছে, এতে কি আমাদের কাজ কাম থেমে আছে? একটু কথা বলেন, থেমে আছে? ওরা যত সমালোচনা করছে, আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সুন্নাত আল জামাতের কর্মকাণ্ড তত তত দ্রুত চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এজন্যে আমি অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের প্রত্যেক সভ্য সমার্থককে বলবো, কে কি বলল তাতে কান না দিয়ে ভাই কাজে মন দেন। জানবেন মানুষ ভালো জিনিসেরই, ভালো কাজেরই সমালোচনা করে, ভালো কাজেরই শত্রু বেশি হয়। এজন্যে কেউ যদি সমালোচনা করে তাতে মন খারাপ করে বসে না থেকে আপনার কর্ম, আপনার কাজ আপনি আরো দ্রুত গতিতে করুন। আল্লাহ চাইলে। হ্যালো হাসিবুর সাহেব, একটু ডিস্টার্ব করছি, করবেন। আপনার বক্তব্য আমরা শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। ততক্ষণে আমাদের ফারেবিন ছাত্র যারা, তারা ধীর গতিতে স্টেজের দিকে এগিয়ে আসছে। তো আমরা এখন ফারেবিন ছাত্রদের মাথায় পাগড়ি পরাবো। হাসিবুর সাহেব যেখানে বলছিলেন ঠিক তার পরের আলোচনাটা শুনবো। ততক্ষণে একটু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এবছর জামিয়া রহমানিয়া থেকে 161 জন ছাত্র, 165 জন ছাত্র তারা ফারিগ হচ্ছে। এই ফারিগিন ছাত্রদের উদ্দেশ্যে সবাই একটু জান প্রাণ খুলে আল্লাহকে ডাক দিন। হাসিবুর সাহেব একটু তাকবীর দিন, মাইকে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু উচ্চ রবে, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানির সিলসিলা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা। আপনার ধরতে হবে মাইক, এদিকে আসেন, একটু উচ্চ রবে, নারায়ে তাকবীর। আরো মহব্বত সহকারে নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 165 জন ছাত্রের ভিতরে যারা দাওরায়ে হাদিস কমপ্লিট করেছে, শুধুমাত্র তাদেরকে আমরা স্টেজে তুলতে পারছি। বাকি ছাত্রদের স্টেজে জায়গা না হওয়ার কারণে আমরা তাদেরকে নিচে দাঁড় করাবো। যদিও তাদের মর্যাদা আল্লাহ শাহী দরবারে অনেক বেশি। রবিল সাহেব উপরে উঠুন, লাইনটা ঠিক করে দেন, উপরে উঠুন। সমস্ত মানুষদের